আমরা পেয়ে গেছি 3 কালার টিকিট। হ্যালো গাইস, আজ আমরা হচ্ছে থিয়েটারে যাব। হ্যাঁ, এটা হচ্ছে সিনেপ্লেক্স না, এটা একটা সিঙ্গেল স্ক্রিনে যাব। রাজ তিলক সিনেমা হল, ওইখানে যে আজকে দেখবো বরবাদ। আর আজকে সবকিছু আমরা বরবাদ করে দেবো। আমি এবং আমার আরো 3জন ভাই মিলে আমরা যাচ্ছি। যদি ভিডিওটা ভালো হয় তাহলে আপলোড করবো, আর ভালো না হলে আপলোড করবো না। এই তো সাথে থাকবো। যাও তাহলে ওখানে গিয়েছিল ভাই, কিন্তু ম্যারাথন পার হয়ে যেত তো গাড়ি। আমরা পেয়ে গেছি 3 কালার টিকিট। এটা হচ্ছে 200 টাকা দাম। আমরা এখন যদি ব্ল্যাকে পারি আমরা বিক্রি করে দিব। এই 3 কালার টিকিট ভাই, আমি মিলাকে আছি ভাই। আপনি কাটা ভাড়া কিনবেন 500 টাকা করব। এই কে কোন দিকে গেছো? ছিল কেমন ছিল? অনেক ভালো ভাই। ভাই কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? খুব ভালো। ভালো, থ্যাংক ইউ। কেমন ছিল ভাইয়া? সাধারণ, থ্যাংক ইউ। কেমন ছিল? এই তো মুভি শেষ করে আমি বের হয়েছি। বাকি কথাটা যেই বলবো, কারণ এখানে বললে পুরোপুরি বোঝা যাবে না। সো ফ্রেন্ডস, এখন আমি আমার রুমে চলে এসেছি। যতগুলো কথা আমার বলার ইচ্ছে ছিল সেটা ওখানে বলা সম্ভব ছিল না, এই জন্য এখানে বলছি। বরবাদ সিনেমাটা এক কথায় অসাধারণ হয়েছে। আমি লম্বা একটা সময় পরে অবশ্য থিয়েটারে মুভিটা দেখেছি। লাস্ট টাইম হচ্ছে সুড়ঙ্গ দেখেছিলাম, সেটা একটু ডিফারেন্ট টাইপের মুভি, সেটাও ভালো ছিল। এবং অনেকদিন পর আমি আজকে বরবাদ সিনেমাটা দেখলাম। মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাকিব খান অভিনীত, আরও অন্যান্য অনেক অভিনেতা রয়েছে। দেখেন, এটা অনেক ভালো একটা সিনেমা হয়েছে। আমরা যদি বলা যেতে পারে কেজিএফ বা সালার এই মুভিগুলোর সাথে তুলনা করি, তাহলে এটা পুরোপুরি বোকামো হবে। কারণ আমরা এখন ওই মুভিগুলোর ঘোরে আছি। কেজিএফ এর মুভি কবে আসবে, চ্যাপ্টার 3 বা সালার 2 কবে আসবে। তো আসলে ওইটার ভাইবটা আলাদা। তো আমি লাস্ট টাইম তুফান মুভিটাও আমার আসলে দেখার সুযোগটা হয়ে ওঠেনি, চেষ্টা করবো দেখার কোনো একটা সময়। তবে এক কথায় বরবাদটা বোরিং ছিল না, অল ওভার সবকিছু মিলিয়ে অনেক ভালো হয়েছে। আমরা অনেকেই চিন্তিত ছিলাম যে একজন নাটকের পরিচালক, সে সিনেমা বানাচ্ছে প্রথম, তাও আবার মেগা স্টারের সাথে, জিনিসটা কেমন হবে অনেকে হাসাহাসি করছিল। আমি নিজেও খুব একটা বেশি সাহস পাচ্ছিলাম না যে আসলে জিনিসটা কেমন হবে। স্বাভাবিক, খুবই নর্মাল একটা বিষয়। সবকিছু মিলিয়ে ভীষণ দারুণ ছিল। কিন্তু বলা যেতে পারে একটা গান ছিল যেটা জালিমা গানের কিছুটা কপি, এরকম অনেকে বলছিল। হ্যাঁ, প্রায় অনেকটা। তারপরে চাঁদ মামা গানটা হচ্ছে ডান্সগুলো অনেক ক্ষেত্রে কপি। তো আমি এটা বলবো যে এদিকগুলো আরেকটু নজর রাখা উচিত ছিল কোরিওগ্রাফারের বা ডিরেক্টর। আমি জানি না, কোরিওগ্রাফার এখন তো কম বেশি অনেকগুলো কোরিওগ্রাফি করছে ঢাকা ডান্স কোম্পানির সেই রুহুল আমিন ভাইয়াটা। তো আসলে এগুলো আরো নজর দেওয়া উচিত ছিল। আমি জানি না আসলে কারা কোরিওগ্রাফিতে ছিল। তো সবকিছু মিলিয়ে এটা খুবই ভালো একটা সিনেমা হয়েছে। আমরা সিনেমার পাশে থাকলে আমার মনে হয় আরো ভালো করবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। আর এটা 16 কোটি বাজেটের একটা সিনেমা, যদি আমি ভুল না বলি। আমার প্রডিউসারের নাম ছিল সুমি। সুমি আপু অনেক বড় একটা সাহস করে কাজটা শুরু করেছে। তো
তো সবকিছু মিলিয়ে আমি আবারও বলছি বেস্ট অফ লাক মেহেদী হাসান, হৃদয় এবং শাকিব খান তো সবসময় সেরা। তবে আমাদের বাংলাদেশের এমন কিছু জেনারেশনের মানুষ আছে, বা আমরা আমাদের মতো আরো বেশ কিছু মানুষ আছে যারা একটা সময় সিনেমা দেখতাম না শাকিব খানের, কারণ সে সময় মুভিগুলোর কোয়ালিটিটা খারাপ, এবং আমরা অনেকেই বলতাম যে একটা ভালো ডিরেক্টর হলে বা ভালোভাবে তাকে প্রেজেন্ট করতে পারলে শাকিব খান নিশ্চয়ই ভালো কিছু করবে। তো এই তো ভালো কিছু হচ্ছে দেখছি। লাস্ট টাইম শুনছি যে শাকিব খানের এই যে বরবাদ সিনেমার রাইটস নাকি কেনার চেষ্টা করছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে ওপারে তামিল বলা যেতে পারে তারা, বা অন্যদিকে সিয়াম আহমেদের জঙ্গলি মুভি, সেটারও নাকি রাইটস কেনার চেষ্টা করছে। আমি আসলে জানি না এটা কতটুকু কি সত্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সবকিছু মিলে আজকের এই ভিডিওটা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকাটাই হোক আপনার কাজ। আসসালামু আলাইকুম, টাটা।